সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। 6 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী, পাশাপাশি 10,000-এর বেশি মানুষ। সারা দেশে বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি কিন্তু আমাদের সিলেটের জমিনে। দর্শক শ্রোতা, গত 2022 সালের মতো এইবারও আমাদের সিলেটের অনেক অঞ্চলই পানির নিচে ডুবে আছে। অনেক মানুষ বন্যার পানিতে বন্দী হয়ে হাহাকার করছে। গত 22 সালে তো ব্যারিস্টার সুমন এসে পাশে দাঁড়িয়েছিল, এইবার কে আসবে এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন তার ফেসবুক আইডি থেকে একটা লাইভে আসেন এবং ব্যারিস্টার সুমন কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন এই যে স্পষ্ট হয়ে বলেন। এবং এরই সাথে আমাদের দেশের মানবতা ফেরিওয়ালাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাদের সিলেটের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে রক্ষা করেন। গাইস, ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন যাতে সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়ে যায়। গাইস, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সিলেটের অনেক অঞ্চলই দেখানোর চেষ্টা করব এবং সিলেটের মধ্যে কিভাবে পানি ঢুকতেছে এইটাও দেখাবো। স্পষ্টভাবে ক্লিয়ার হতে পারবেন এবং সিলেটের মধ্যে কোন কোন অঞ্চলে এবং সারা সিলেট কিভাবে ডুবে যাচ্ছে এইটা স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। এক ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেন। এই যে শুরু করিতেছি মহান আল্লাহর নাম, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয়, নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা। এটারও আবার কারণ হচ্ছে গিয়ে প্রকৃতিরে হাত দিলে, প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে। এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় 7-8-10 বছর আগে বালু তোলা হইতো এইসব জায়গাতে। বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা, একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচর এই বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এইদিকে দেখো, এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। এই যে দেখেন, এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে। আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না, আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই। এখন এর অবস্থাটা দেখেন, এখন দেখেন এই যে বড় গাছটা, এই বড় গাছটাও ভেঙে পড়বে আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে। তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিছি। দেখেন এখন এই ব্রিজের অবস্থা দেখেন, এই যে এই ব্রিজটাও এই জায়গাটাও প্রায় যায় যায়, এই জায়গাটাও প্রায় যায় যায়। দেখেন এরপরে হয়তো ব্রিজে আরো নিয়ে যেতে হবে, আল্লাহ জানে কতটুকু থাকবে। এই গাছটা কাইটা দিতে হবে, ব্রিজ চালাই দিবে তো। এখানে তোমরা নাই, এটা দাঁড়িয়ে আসো, যাও, তোমরা তো কোনো নজরই নাই দেখতেছি। এখন দাঁড়ান, এখন দাঁড়ান, পিলার নিয়ে যাবে, যান। এই যে এই যে গাছ কিভাবে আটকেছে, আমার পিলার নিয়ে যাবে, কিন্তু এটা এখানে লোকজন, স্থানীয় লোকজন কেটে দেওয়ার কথা। এরা অবশ্য অত গরজ নাই, এরা কত ভাঙলে তো অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা নাই না? অসুবিধা আছে যে গাছটা ভাঙার, এটা নিশ্চয়ই পড়ছে মিনিমাম 2-3 ঘন্টা আগে। জি না, আপনার 10 মিনিট আগে বলতাম, 15 মিনিট। আসলে গাছ পড়াতে পানি চাপে দিকে আপনার লাইন হয়ে গেছে, লাইন দিকে লাইন থাকতো, আমরা গাছটা রেখে দিছি আর কি। আপনার এটা রাখছো, এটা যে এটা থাকো, কিন্তু এটা তো আমার পিলার টান দিবে। এটা একটা কাজ করে, অ্যাটলিস্ট এটার পিলার ছাড়া যে জায়গায় এই জায়গা রেখে দাও। কথাটা বুঝছো? খালি পিলারের উপর প্রেশারটা যেন না থাকে। এই দাও, পিলারের উপর প্রেশার তুলে এই গাছ সহ টাইনে নিয়ে দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে আসো। তা ভাগ করাত আছে ওই এই গাছ যদি ভাঙে, এই গাছ যেভাবে পড়বে আর সরাবে না। কেন সরাবে না আমি বলি, এই প্রেশারটা যেন আর এইদিকে না পড়ে। গাছের কারণে বাড়ি খাবে না, মানে এই প্রেশারটা এসে তো গাছের উপর পড়বে। কারণ আমি তো দেখছি এই মুখ দিতে না বাসে, এখন তো নিচে যাও, এখন নিচে যাও, এখন নিচে গেলে কি আর কি নিচে দিয়া রাস্তা করে দিব। আমি বলি এটা যদি জায়গা ব্রিজ সুন্দর হিসেবে, এটা গাছটা এখন করলে যেভাবে আছে এই গাছ উঠানোর দরকার নাই। তাইলে পানির পানি খালি ইচ্ছা থেকে আমার নিচে তো না যায়, পানির ফ্লোটা কম হবে। দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে একজন যান না, একজন যান কই দা, কই আনছে, কই গেছে ও সাজো, কই আনছে, কই
ভাই উঠিতে নামতে ভাই দিকে অনেক পানি নাম্বার কোন ভাই এদিকে নামতে পারো। বন্যায় সুনামগঞ্জে প্রায় 12টি উপজেলার 6 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী, পাশাপাশি 10,000-এর বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। তারা প্রায় 500-টিরও বেশি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া যে খাবার, সেই খাবার তারা নিচ্ছেন, যদিও তাদের দাবি এটি অনেকটাই অপ্রতুল। পাশাপাশি আসার খবর হচ্ছে যে সুনামগঞ্জে এই মুহূর্তে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, যদিও আসলে বিপদসীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে সুরমা সহ এর শাখা নদীগুলোর পানি। পাশাপাশি আমার ডান পাশে যে হাওর রয়েছে, সেই হাওরে কিন্তু এই মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে, এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় নিকটবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, যদিও যেসব গ্রামে গতকাল পানি ছিল সেখানে বেড়েছে আরো এই পানির ভোগান্তি। সুনামগঞ্জে যেসব ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষতি প্রসঙ্গে জানাবেন আমাদের সহকর্মী। আমি সুনামগঞ্জের শহরের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শহরের হাজিপাড়া নতুন পাড়া এলাকায়, এই এলাকাতে সকাল 7টার দিকে অনেকটা পানি মুক্ত ছিল বা বন্যা মুক্ত ছিল, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 3 থেকে 4 ঘন্টার মধ্যে এখানে কোনো পানি বিরাজ করছে, এবং লোকজন আমরা দেখেছি যে নিচতলার এবং নিচু এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে চলে গেছেন, এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার লাইন এখনও দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি এই হাজিপাড়া সড়কের প্রধান সড়কটি দিয়ে নৌকা চলাচল করতে এবং নৌকার অনেকজনকে পার হতে এবং নৌকা দিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নদীর পানি উপচে হাওড়ে প্রবেশ করা এই সমস্ত এলাকা প্লাবিত হচ্ছে এবং এই পানির পরিমাণ ক্রমশ বেড়েই যাচ্ছে। আমরা সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে এখন চলে যাচ্ছি সহকর্মী ইকরামুল কবিরের কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের মতো সিলেটও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ডুবে আছে। সিলেটের 13টি উপজেলার প্রত্যেকটি উপজেলায় কম বেশি পানি প্রবেশ করেছে। 3 দিন ধরে সিলেটের 5 শতাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। উজানি ঢল আর অতিবৃষ্টিতে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার 42 ওয়ার্ডের মানুষ কম বেশি পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণে জনদুর্ভোগের পাশাপাশি বিরাট অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে পর্যটন খাত। এই খাতে শত কোটি টাকার উপরে লোকসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসার মাঝে কোমর পানি, এবার রানতে পারি না, খাইতে পারি না, এখন ঠিক বাড়ি ঘরে যাইতেছি আমরা। শুনছি যে 22-এর চেয়েও খারাপ হবে, আরো 10 দিন নাকি বৃষ্টি হচ্ছে বা সম্ভাবনা আছে হবার। আমাদের সিলেটের যে সুরমা নদীর নাব্যতা না থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। কোনোভাবে থামছেই না পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টি, এর ফলে জনদুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। শাহজালাল উপশহর থেকে ইকরামুল কবির। আপনারা তো দেখলেন যে সিলেটের মানুষ কিভাবে হাহাকার করতেছে এবং ব্যারিস্টার সুমন কিভাবে একটা পাহাড়ি এলাকায় যায়, এবং সেইটা কিন্তু তারই এলাকা, এটা কিন্তু সিলেটের মধ্যেই পড়ছে। সেইটা চুনারুঘাট, তারপরে একটা বাগানের মধ্যে, এটাও কিন্তু সিলেটের ভিতরেই গাইজ। এই এলাকাটার মধ্যেও কিন্তু বন্যা হয়েছিল, এবং ব্যারিস্টার সুমন সেই জায়গায় গিয়ে লাইভ করে এবং সেই জায়গায় গিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন আটকানোর চেষ্টা করে। দর্শক শ্রোতা, গত 22 সালে কিন্তু ব্যারিস্টার সুমন সিলেটের পাশে দাঁড়িয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি গাইজ। তারই সাথে সাথে আমি দেখিয়েছি সিলেটের অনেক অঞ্চল। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা সিলেটের পাশে দাঁড়ান এবং সবাইকে সাহায্য করেন। আপনারা যদি এইটা চান, ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।